ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে স্যারেরা ময়মনসিংহ যাচ্ছেন অন্য একটা স্যারের সাথে দেখা করতে। তো দেখি আমি স্যারকে ফোন দিলাম যে স্যার আমি এখন গ্রামের বাড়িতে আছি, যদি সময় হয় তাহলে একবার এসে আমাদের গ্রামের বাড়িটা দেখে যাবেন। ছোট ছোট চ্যাটিং বা ছোট ছোট ভুল বোঝাবুঝি যেটা চ্যাটিং এর মাধ্যমে সমাধান করতে গেলে আরো বড় হয়। হ্যাঁ, শুধু ফোনের মাধ্যমে সমাধান করতে গেলে আরো বড় হয়। কলিগ বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন বা আত্মীয় স্বজন বলেন, তারা যদি কখনো আত্মীয় স্বজন বাসায় আসে, এটা একটা আল্লাহর অন্যতম বড় একটা নিয়ামত। আমাদের নিজেদের মধ্যেই বন্ডিংটা বাড়ানো প্রয়োজন। এখন বন্ডিং বা মহব্বত এই জিনিসটা কিন্তু দেখা সাক্ষাৎ না হলে হয় না। জি, correct, sir। এই যে গতকালকে আমাদের 56 ব্যাচে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। তো এখন ওখানে আহ, জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তার জানাজা হয়েছে। কিন্তু আমাদের ঢাকাতে কিন্তু অনেক মেরিনার আছি আমরা, খুব অল্প কয়েকজন মেরিনার ওখানে গিয়েছিলেন আর কি। তো এটা আসলে আরো বাড়ানো প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসেছি আমাদের এক জুনিয়রের গ্রামের বাড়ি, ইজ ফ্রম 45 ব্যাচ, বাংলাদেশ মেরিন একাডেমি। আপনারা মোরগের ডাক শুনে বুঝতেছেন যে এটা গ্রামের একটা পরিবেশ। এবং হঠাৎ করেই আসা, যে বলে যেটাকে যে রিজিক, রিজিকে যে নিয়ে আসে, এটাও মানে তারই একটা প্রমাণ। আমাদের এরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই জুনিয়র ফোন দিল, চলে আসলাম। তো এসে অনেক ভালো লাগতেছে গ্রামের বাড়িটা দেখে। শহরের পরিবেশ থেকে মাঝে মাঝে গ্রামে আসাটা এটা আসলে খুবই প্রয়োজনীয়। এই জন্য যাদের গ্রামের বাড়ি নেই তারা জিনিসটা খুব মিস করে। তো আমরা এই কারণে বছরে হয়তো দু একবার আসি, এরপরেও গ্রামের বাড়িটাকে আমরা যত্ন করে রাখি। এটা একটা মেন্টাল রিফ্রেশমেন্ট। তা নাহলে আস্তে আস্তে আমরা মানে রবট হয়ে যাবো আর কি। তো এখানে এসে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগছে, এই ফ্রন্ট সাইডটা আর কি। ওখানে সুন্দর কিছু আছে, আমাদের কলেমা লেখা, আল্লাহর নাম লেখা। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। তো এখন গ্রামের বাড়িটা মেনটেন করতে আমি জানি সচিবের অনেক কষ্ট হচ্ছে। শীত থেকে এসে ফ্যামিলি ঢাকা রেখে এটা মেনটেন করতেছেন, আলহামদুলিল্লাহ। তারপর একটা ভালো লাগা কাজ করে। তো এখন সজীবের কাছে আমার একটা প্রশ্ন, যে এই যে ধরো আজকে আমরা এখানে আসলাম, হ্যাঁ, এতে তোমার অনুভূতি কি? এবং আমাদের নিজেদের মেরিনারদের মধ্যে এই রিলেশনটা বিল্ড আপ করার জন্য আসলে আমরা কি করতে পারি? আসসালামু আলাইকুম। প্রথমেই আমি শামীম স্যারকে এবং সাজ্জাদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে স্যারেরা ময়মনসিংহ যাচ্ছেন অন্য একটা স্যারের সাথে দেখা করতে। তো দেখি আমি স্যারকে ফোন দিলাম যে স্যার আমি এখন গ্রামের বাড়িতে আছি, যদি সময় হয় তাহলে একবার এসে আমাদের গ্রামের বাড়িটা দেখে যাবেন। তো নর্মালি তো আসলে গ্রামে থাকা হয় না খুব একটা। তো এখন এই আমি কিছু কনস্ট্রাকশন মেনটেন্যান্স কাজ করার জন্য বেশ কিছুদিন যাবত এখানেই আছি। তো যেহেতু টাইমিং মিলে গেল, তারপরে স্যারদের বললাম, রিকোয়েস্ট করলাম যে কাইন্ডলি যদি সময় হয় তাহলে একবার ঘুরে যাবেন। তো স্যাররা যে আসছেন আমার এই গ্রামের বাড়িতে, দুইজন স্যার এবং আমাদের ক্যামেরার পেছনে যে ক্যারেট আছে, তিনজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে আমার গ্রামের বাড়িতে এসে সময় দেওয়ার জন্য। আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং আমার আম্মু যখন শুনছে যে আমার বিজনেস পার্টনার যারা আছেন, এমডি সাহেব আছেন, তো ওনারা আসবেন, তো এটা শুনে আমার আম্মু খুব খুশি হয়েছে। অল্প সময়ের মধ্যে বেশ কিছু খাবার রান্না করেছেন উনি। তো আসলে কলিগ বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন বা আত্মীয় স্বজন বলেন, তারা যদি কখনো আত্মীয় স্বজন বাসায় আসে, এটা একটা আল্লাহর অন্যতম বড় একটা নিয়ামত। তো মেহমান আসাটা আসলে একটা অন্যরকম একটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত আমরা বলি আর কি। তো আমার খুব ভালো লাগছে যে আপনারা এখানে এসেছেন। তো আমি আমার মেরিনার্স গ্রুপের যারা আমার কলিগ আছেন, ডিরেক্টর আছেন, বা আমার প্রফেশনাল লাইফে যারা আছেন, ফ্রেন্ড সার্কেল যারা আছেন, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব মাঝে মধ্যে ছুটিতে আসলে অন্তত গ্রামের বাড়িতে কিছুদিনের জন্য একটু সময় দেওয়ার জন্য। এতে করে হয় কি, মানে আমাদের যে নারীর যে টান, এই জিনিসটা অনেক বেশি ইয়ে করে আর কি, স্যাটিসফ্যাকশন যেটা জিনিস, এটা আসলে শহরের মধ্যে আমি যেমন সারা বছর শহরে থাকি, যে ফিলিংসটা বা শান্তিটা পাই, গ্রামে আমি যদি এক সপ্তাহ থাকি এর থেকে বেশি ফিলিংসটা পাই বা একটা মানসিক শান্তি পাই।
এই জিনিসটা আসলে গ্রামে না আসলে ওভাবে আসলে ফিল করা যায় না। তো যারা আসে বা যাদের আসার সুযোগ থাকে তাদের উচিত, সবারই উচিত যে গ্রামে এসে কিছু সময় দেওয়ার জন্য আর কি। তো আমি আবারও স্যারদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আসলে আন্টিকেও অনেক ধন্যবাদ। অল্প সময়ের মধ্যে অনেক কিছু আয়োজন করছেন। তা আমরা সকালে গিয়েছিলাম হলো আমাদের 30 ব্যাচের ক্যাপ্টেন শফিক সালাউদ্দিন স্যারের বাসায়। তো স্যার একদম পাশে বসে বসে মানে নিজের হাতে উঠে উঠে খাওয়ানোর কারণে মানে এত বেশি খেয়ে ফেলছি। এখানে এসে ওইভাবে আসলে আমরা যেটাকে বলি সাকশন নেওয়া আর কি, মানে সাকশনও ঠিক মতো নিতে পারিনি। এবং অনেক ফ্রুটস ছিল এবং বেশি ভালো লাগছে আমার, বেশিরভাগ ফ্রুটসই হলো তোমার নিজেদের, হ্যাঁ। নিজেদের। হ্যাঁ, এই যে নিজেদের। আম, তারপরে লিচু, ওই যে বেল বেল গাছও দেখা যাচ্ছে। হ্যাঁ, এরপরে জাম কি জাম আছে, হ্যাঁ। এরপরে সম্ভবত ড্রাগন ফলও আছে। আছে এখন। হ্যাঁ, ড্রাগন ফল। হ্যাঁ, এরপরে লেবু, আমাদের এখানে ওই ফুল গাছ। দেশীয় যত জাতীয় ফল আছে সবগুলাই আছে, কোনোটাই বাদ নেই। মাশাআল্লাহ। সব ধরনের ফল আমাদের এখানে আছে। তো এই কারণে যেমন বেশি ভালো লাগছে শুধু আঙ্গুরটা, মালটা। আর মালটাটা ছিল হলো বাইরের, আর বাকি সবই এখানকার আইটেম। এবং আন্টির নুডলস, চটপটি দিয়েছিল। তো চটপটিটা খাইতে পারি নাই তখন। এরপরে আচার দিয়েছিল গ্রামের, নিজেরই বানানো। তো আসলে এই জিনিসগুলা খুবই ভালো লাগার জিনিস। এখন আমি যেটা চিন্তা করি যে আমাদের মেরিনারদের মধ্যে বন্ডিংটা কিভাবে বাড়ানো যায়। এই যে গতকালকে আমাদের 56 ব্যাচে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। তো এখন ওখানে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তার জানাজা হয়েছে। কিন্তু আমাদের ঢাকাতে কিন্তু অনেক মেরিনার আছি আমরা। আমি নিজেও যেতে গিয়ে বের হব, তারপরে একটা ঝামেলায় পড়ে গেলাম, একটা কাজে পড়ে গেলাম, বের হতে পারলাম না। পরে ওখানে জুনিয়র কয়েকজন ছিল, খুব অল্প কয়েকজন মেরিনার ওখানে গিয়েছিলেন আর কি। তো এটা আসলে আরো বাড়ানো প্রয়োজন আমাদের। শিপের জন্য কিন্তু আমরা ঘর ছেড়ে 6-7 মাস দূরে থাকতেছি, কিন্তু দেশে আসলে নিজেদের জন্য, নিজেদের বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরির জন্য আমরা কিন্তু বের হতে চাই না। এই যে যে একটা টেন্ডেন্সি বের না হওয়ার, মানে শিপে এতদিন থাকার কারণে এটা এই যে বলি যে অনেকটা কাজা আদায় করা আর কি। যে এমনভাবে ঘরের মধ্যে ঢুকি বা নিজেকে নিয়ে এতটা সেলফ সেন্টার্ড হয়ে যাই, এটা পরবর্তীতে যখন কেউ কখনো কেউ কোনো সমস্যায় পড়ে তখন বুঝতে পারি যে না, আলটিমেটলি আমার কমিউনিটির কাছেই আমার যেতে হচ্ছে। এই যে যত লোক অসুস্থ হয় আমাদের কমিউনিটির মধ্যে, শেষ পর্যন্ত কি দেখা যায় যে আত্মীয় স্বজনের কাছে গিয়ে হয়তো একটা সময় পর্যন্ত তারা একটা সাপোর্ট দেয় বা বিভিন্ন লাইনে আগে আসে, কিন্তু একটা সময় পরে গিয়ে বড় ধরনের কোনো কিছু হলে কিন্তু কমিউনিটির কাছে আসে। এই যে পেছনে যারা আমাদের মেরিনার যারা বিভিন্ন অসুস্থতার ক্ষেত্রে আমরা দেখেছি যে এই কমিউনিটি কিন্তু এই কারণে আমাদের কাছে অনেক কিছু ডিজার্ভ করে, যেহেতু আমরা অনেক লাইনে কমিউনিটি থেকে বিভিন্ন ফ্যাসিলিটিস নেই। তো এই জন্য আমাদের নিজেদের মধ্যেই বন্ডিংটা বাড়ানো প্রয়োজন। এখন বন্ডিং বা মহব্বত এই জিনিসটা কিন্তু দেখা সাক্ষাৎ না হলে হয় না। জি, correct, স্যার। যত বেশি মানে দূরত্ব তৈরি হবে দেখা সাক্ষাৎ না হলে, এটা ফোন করার মাধ্যমে, জাস্ট ফোনে কথা বলার মাধ্যমে, চ্যাটিং এর মাধ্যমে এটা কিন্তু মানে আর কমে না। বরঞ্চ এরকম হয় যে এই ছোট ছোট চ্যাটিং বা ছোট ছোট ভুল বোঝাবুঝি যেটা চ্যাটিং এর মাধ্যমে সমাধান করতে গেলে আরো বড় হয়। হ্যাঁ, শুধু ফোনের মাধ্যমে সমাধান করতে গেলে আরো বড় হয়। এই কারণে আমাদের এই দেখা সাক্ষাৎটা আরো ফ্রিকোয়েন্ট করা প্রয়োজন। আরো একটা কি জিনিস, যে আমরা মেরিনার আমরা সবাই সেলফ সাফিসিয়েন্ট। এই কারণে একজনের বাসায় আরেকজন যাব, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক কিছু চিন্তা করি, অনেক ফর্মাল ওয়েতে ভাবি যে তার কাছে যাব কি মনে করে। আবার হয়তো যার কাছে যাই উনি আবার অনেক ব্যস্ত হয়ে পড়ে, তো তার জন্য অনেক সময় অনেক বার্ডেন হয়ে যায়। কিন্তু যখন সম্পর্কটা একদম মানে নিজেদের মতো হয়, দেখা গেছে আমার ছোট ভাই যদি এখন এখানে আসতো, আমি তো তার নিয়ে ব্যস্ত হইতাম না। আমি যদি ডাল ভাত খাইতাম, ডিম একটা ভাইজা, আমি কিন্তু তাকে দিয়ে দিতে পারতাম। এখন যিনি আসবেন তারও মেন্টালিটি ওইরকম থাকতে হবে যে হ্যাঁ আসছে, দুপুরের টাইমে আসছে, ওকে আমি ডাল ভাত খাইতেছি, আমার পাশে বসে পড়লো। তারও মনের মধ্যে কিছু থাকবে না, এবং যে এই ডাল ভাত খাইবো তার মনের মধ্যেও কোনো কিছু আসবে না যে না স্যার অথবা জুনিয়র বা মাইন্ড করলো কিনা। তাহলে কিন্তু এই যাতায়াতগুলো আরো ফ্রিকোয়েন্ট করা যায়।
তা না হলে হয় কি, যে এই স্যার আসছে, এই আয়োজন করো এই আয়োজন করো, মানে রিজিক যা আছে 4-5 দিনে একদিনে খাওয়াইয়া, তার মানে আমি তাকে বুঝাইলাম না, ইউ ক্যান গো, তোমার সব শেষ। এখন যে আসতেছে সেও কিন্তু আর বেশি থাকতে পারতেছে না, কি জন্য? যে দেখতেছে যে আমি থাকলে তাদের ঝামেলা হইতেছে, এত রান্না বান্না করতেছে মহিলারা, এই এত কষ্ট করতেছে, আমি কিভাবে আরো একদিন থাকি। তো এটা কিন্তু অতিরিক্ত আপ্যায়নে কিন্তু দূরত্ব বাড়তেছে। তো এই জিনিসটা আমাদের মধ্যে আরো কমানো প্রয়োজন। মানে ছোট ভাইকে বা বড় ভাইকে যেভাবে নেই, আমাদের কিন্তু কমিউনিটির লোকজনকে এইভাবে নেওয়া উচিত। এবং এই কারণে কিন্তু আমি বিশেষ করে অনেক সময় অনেক জায়গায় চলে যাই, কারণ এই জিনিসগুলো মনের মধ্যে রাখলে, কারণ এই মনটা হলো এমন একটা জিনিস, যদি আমি এগুলো চিন্তা করি বিরাট কিছু, চিন্তা না করলে আসলে কিন্তু কিছুই না। হ্যাঁ, আর ভাইয়ের বাসায় যদি যাইতে পারি, আরেকজন জুনিয়রের বাসা বা সিনিয়রের বাসায় যেতে পারবো না কেন? এই যে আজকে আমরা স্যারের ওখানে চলে গেলাম, স্যারের নিজের পাশে বসে যেভাবে আদর আপ্যায়ন করে আমাদেরকে খাওয়াইলেন, এই যে যে মহব্বতের যে বিষয়টা, এটা কিভাবে ফোনে সম্ভব? এটা অসম্ভব। এই কারণে দেখা সাক্ষাৎ মোলাকাত অনেক দিনের মনের যেই একটা দূরত্ব, এটা দূর করে ফেলে। এই জন্য আমাদের মানে এইভাবে পালাক্রমে এক একজনের গ্রামের বাড়িতে বেড়াইতে আসা উচিত। যে না, বেসমেন্ট যে কজন আছে মিলা, দেখা গেছে আগামী মাসে আর বাসায়, পরের মাসে আর বাসায়, এইভাবে বেড়াইতে আসা উচিত এবং এই কালচার আমাদের মধ্যে চালু করা উচিত। সেই হিসাবে তুমি হয়তো একটা প্ল্যান করছো তোমার হ্যাঁ, বেসমেন্টদের জন্য, হ্যাঁ। বেসমেন্টদেরকে একটু দাওয়াত দিয়ে দিতে পারো, কবে আসবে, দেখি আমিও আসতে পারি কিনা। আচ্ছা, যেহেতু সামনে আমাদের কোরবানির ঈদ, এই কোরবানি ঈদের মধ্যে বাচ্চা কাচ্চা যারা আছে আমাদের, সবারই কিন্তু একটা ভ্যাকেশন থাকে। তারপরে যারা এমনি স্কুল কলেজের বন্ধু যারা আছেন, তারা চাকরিজীবী যারা আছেন, ঈদের মধ্যে কিন্তু, ঈদের পরে এই আত্মীয় স্বজনের বাসায়, বন্ধুদের বাসায় যাওয়া, এটা কিন্তু আমাদের যুগ যুগ ধরে একটা ট্রেডিশনের মতো চলে আসছে। তো এইটা আসলে পারফেক্ট টাইম, যে সময় আমরা আসলে আমাদের আত্মীয় স্বজন যাদের সাথে সচরাচর দেখা হয় না, বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে দেখা হয় না, প্রফেশনাল কারণে বা সময়ের ম্যানেজ করা হচ্ছে না বলে আসা হয় না। তো আমরা কিন্তু এই সময়টাকে, এই ঈদের সময়টাকে ইউটিলাইজ করতে পারি আর কি। তো এখন যারা আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলবো আমি আগামী ঈদ পর্যন্ত বা ঈদের পরে 1 সপ্তাহ এখানে থাকবো। তো যে কোনো সময় আপনারা চলে আসবেন, আপনাদের সবার জন্য দাওয়াত রইল। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ইনশাল্লাহ দেখি আমরা এটাকে একটা ডেট ফিক্সড করে করতে পারি কিনা। কারেক্ট। কারণ বিশেষ করে এলাকাটা আসলেই সুন্দর, হ্যাঁ, আসলে ভালো লাগবে। এবং আমরা আসার সময় কিন্তু অনেক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও দেখলাম, অনেক কারখানা, জি রানারের কারখানা দেখলাম, সম্ভবত টিভিএস এর আছে। জি, এখানে শিল্পাঞ্চল এলাকা। হ্যাঁ, এবং এফএমসিজি লাইনেও অনেক কোম্পানি আছে, এখানে মধ্যে স্কোয়ারও আছে, স্কয়ার আছে, রিদিশা, নোমান গ্রুপ টেক্সটাইলের মধ্যে আরিফ আছে। এগ্রো বোধহয় এখানে আছে। হ্যাঁ, আরিফ এগ্রো আছে। হ্যাঁ, অনেক বড় বড় কোম্পানি এখানে আছে। এসএমসি আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা দেখা গেছে এই ট্যুরে এসে বিজনেস ট্যুরও করতে পারি। এবং এই সমস্ত জায়গায় কিন্তু অ্যাগ্রো প্রজেক্টও অনেক করে। জি এবং আমরা যেহেতু মেরিনাররা অ্যাগ্রো নিয়ে চিন্তা করতেছি, বিশেষ করে মেরিনাস গ্রুপের কিন্তু পরবর্তী প্রজেক্ট হবে এই অ্যাগ্রো। আমরা কিন্তু এটার জন্য জায়গাও খুঁজতেছি। তো সেক্ষেত্রে যদি এরকম হয় যে না, লোকাল একটা ব্যাকআপ পাওয়া যায়, হ্যাঁ, নিজস্ব কমিউনিটির মধ্যে, তাহলে কিন্তু সেখানে প্রায়োরিটিটাও বেশি দেওয়া যায়। এই জন্য আমাদের বিভিন্ন জায়গায় যাতায়াতটা আরও অনেক বাড়াইতে হবে। হ্যাঁ, ঘরের মধ্যে বসে থাকলে আসলে কিছুই হবে না। আমাদের এই টেন্ডেন্সিটা দূর করতে হবে, মানে সেলফ সেন্টার, এবং নিজেকে শুধু নিজের গণ্ডির মধ্যে চিন্তাগুলোকে অতিক্রম করলেই তখনই মেরিনাররা অনেক বড় কিছু করতে পারে। আমাদের মেরিনাররা কিন্তু অত জটিল না, কিন্তু জটিলতাটা কখন হয়? এই যখন দূরত্ব তৈরি হয়, শুধু নিজের মতো ভাবে এবং এই গ্যালি নিউজগুলো থেকে যখন সিদ্ধান্ত নেয়, বা গ্যালি নিউজগুলোকে একটা এন্টারটেইনমেন্ট হিসেবে বিভিন্ন আলোচনার মাধ্যমে এটা অনেক বড় করে ফেলে, এবং এটা সমাধান করতে যায় যখন ফোনে, এই তখনই সমস্যাটা বড় হয়। একসাথে বসলে দেখা গেছে পেছনের এই যে এত দিনের এত কিছু মনেও থাকে না। তো এই জন্য এই জায়গাটায় আমাদের আরো অনেক আগানো দরকার। তো এখন আমাদের সাথে আরো একজন মেরিনার আছেন 44 ব্যাচের, সাজ্জাদ। এখন সাজ্জাদকে আমি একটু জিজ্ঞাসা করব, তুমি তো ধরো ঢাকা থাকো, এখন ঢাকা থেকে চলে আসলা বাসায় সময় না দিয়ে, এই যে সারাদিন জার্নি করলা, দেখা হলো জুনিয়রের সাথে, এবং এই জিনিসটা হয়তো আরো ফ্রিকোয়েন্টও হইতে পারে। এখন এই যে যে কষ্ট হইলো,
সিনিয়র স্যারের সাথে দেখা হলো, বাবু স্যারের সাথে। সামগ্রিকভাবে মানে আজকের এই অভিজ্ঞতা থেকে তোমার কি মনে হয় যে এই কষ্টটা করার দ্বারা মানে কোনো ফায়দা আছে কিনা, বা এটা আমাদের আরো কন্টিনিউ করা উচিত কিনা? আসলে আমাদের সমস্যা হয়েছে যে আমরা যখন জাহাজ থেকে আসি বিভিন্ন ধরনের কাজ, ধরেন ঘরে যারা থাকে, বাড়ির লোক যারা থাকে, তারা বিভিন্ন ধরনের কাজ আমাদের জন্য রেখে দেয়। দেখা যায় আসার পরে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যেতে হয়। আবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি, মানে ছোটোখাটো। আবার এখানে মেইনার্স গ্রুপের সাথে যুক্ত, তো সময় আছে, দেখা যায় সময়গুলো ওখানে লাগে। কিন্তু একটা সময় করে যে কোথাও আসা, যেমন শফিক সালাউদ্দিন স্যারের সাথে যখন পরিচয় হয়েছে 2010 সালের পর থেকে স্যার অনেকবার বলছে আমাকে স্যারের বাসা আসার জন্য, কিন্তু হয় নাই। গতকালকে যেমন স্যারকে ফোন দিলাম, স্যার বললো যে আসো। আসো বললাম, শাহিম স্যারকে বললাম স্যার স্যার তো ফ্রি আছে যাওয়ার জন্য। স্যার বল ঠিক আছে, তাহলে আগামীকালকে প্রোগ্রাম রাখো। রাখলাম। আস্তে আস্তেই সজীব 45 ব্যাচের ফোন দিল, স্যারকে ফোন দিছে যে আসার জন্য। আমি তখন কনফিউজ যে আসলে স্যার কি যাবে, সজীবের বাসা যাবে কি যাবে না, আসবে কি আসবে না। আর স্যারের বাসা আমরা অনেক সময় ব্যয় করছি, স্যারের বিভিন্ন ধরনের পরামর্শ, স্যারের বিভিন্ন ধরনের উপদেশ। স্যার সবসময় একটা পায়োনিয়ার আমাদের মোটিভেশনাল লাইনে। আমি যখন ক্যাডেট ছিলাম তখন থেকে স্যারকে বিভিন্ন ধরনের সমস্যা হলে ফোন দিতাম, শফিক সালাউদ্দিন স্যারকে আসতাম। সে থেকে যখন স্যারের কোনো কথা শুনি, মানে আমিও অনুপ্রাণিত হই সব কিছুতেই। তো ব্যবসা সম্বন্ধে স্যারের সাথে বিভিন্ন আলাপ হইলো, কিন্তু স্যারের আপ্যায়ন এত পরিমাণ ছিল যে সজীবের বাসায় আসছি, ও যে পরিমাণ দিছে, যে পরিমাণ আপ্যায়ন করার জন্য চেষ্টা করছে, আসলে আমরা নিতে পারিনি। স্যার বললো সাকশন নিতে পারিনি। এটা আসলে আমাদের, যেহেতু আমরা আসছি, ও সজীব যত সম্ভব চেষ্টা করছে, এবং যা দেখলাম সবাই ন্যাচারাল জিনিস, যেটা কিনা ঢাকা আমরা খাই, কিন্তু এরকম ন্যাচারাল জিনিস, অর্গানিক জিনিস পাই না। বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, আর খাইতে গেলেও সন্দেহ থাকে। যাক আলহামদুলিল্লাহ, এটার দ্বারা আসলে আমাদের সময়গুলা আসলে যখন দেশে আসি, সময়গুলা বিভিন্ন কাজে ব্যয় হয়, কিন্তু আমাদের সময় বের করা দরকার। সময় বের করে যদি আমাদের দেখা সাক্ষাৎ হয়, তখন কিন্তু এই বন্ডিংটা আরও বাড়ে। যেমন সজীব অনেক ব্যস্ত, এখানে অনেকগুলা কাজ হয়ে রয়েছে, কিন্তু আমাদের জন্য সময় বের করছে। সময় বের করে পুরা দুপুরের পর থেকে আমাদের সময় দিছে। যাওয়া আসা থাকলে এটা মহব্বত বাড়ে, আমাদের বন্ডিং যেটা হয় এটাও বাড়ে, সবার সাথে একটা সম্পর্ক হয়, ঠিক না? তো এই জন্য যদি আমাদের সুযোগ থাকে, এই যে স্যার বললেন যে আমাদের আসলে ফর্মালিটিসগুলো আমরা এত বাড়ায় ফেলি যে আসলে কারো বাসা যাইতেও ভয় লাগে, কাউকে ডাকতেও ভয় লাগে। যার কারণে নর্মাল করে ফেলি, জিনিসগুলা সহজ হয়ে যায়। আসলে ব্যবহারগুলো এরকম হওয়া দরকার, যাতে আমরা সিম্পল করলে, ইসলাম জীবনটাই সিম্পল একটা জীবন। আমরা যখন এটা আরম্ভ করে ফেলি, তখন এটা আমাদের জন্য কষ্ট হয়। যারা মেহমান আসে তাদের জন্য কষ্ট, যারা মেজবান হয় তাদের জন্য কষ্ট হয়। এই জন্য আমরা সিম্পলের মধ্যে, যে যাওয়া আসা যদি হয়, আলহামদুলিল্লাহ সবার মধ্যে একটা সম্পর্ক বাড়বে। আর এখানের যে পরিবেশ, গ্রামের পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ। গ্রামের পরিবেশ হইল মানে এত সুন্দরভাবে সাজানো বাড়িটা। স্যার তো বাড়ির কথা বললেন, সামনেও বিভিন্ন ধরনের গাছগাছালি, এবং ও বললো যে সব ধরনের গাছ আছে, সব ধরনের ফল গাছ আছে, দেখতে সুন্দর লাগতেছে। এবং আর স্যারকে বলতেছেন কিছু আগে যে একটা একটা গন্ধ আছে, একটা একটা খুব সুন্দর একটা ঘ্রাণ পাইতেছি চারদিকে। গোলাপের গোলাপ আছে, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এখানে। আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে, অনেকদিন পরে আসছি। এখন তোমার দেশের বাড়িতে আমাদের কবে দাওয়াত দেবা? ছাত্র যখন সুযোগ হয়, আমি তো যখন সুযোগ করতে কবে পারি। কবে যাবা তুমি, এই হিসেবে আমরা প্ল্যান করি একটা। না স্যার, আপনারা যেদিন সময় দেবেন তো দিন আমি যাবো, সমস্যা নেই। এমনি ঈদ তো দেশেই করো না? ইচ্ছা ঢাকায় করি। ঢাকায়? জি স্যার। তাহলে তো পুরা ঢাকায়, কমপ্লিট ঢাকায়। আচ্ছা, যারা গ্রামের বাড়িতে ঈদ করে তাদের তো একটা গ্রামের সাথে ই থাকে। ঠিক আছে, তাহলে তোমার আমাদের আরো দাওয়াত দিতে হবে ঈদে। আমি ঈদ সবসময় দাওয়াত দিতে। না, তোমার যে সুন্দর বাড়ি, তো ঈদে না আসলে তো এটা হক আদায় হবে না। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমার অনেক ভালো লাগলো। এখন আমি চিন্তা করতেছি যে এই ট্যুরগুলা, এই দেখা সাক্ষাৎগুলো আরো বাড়াবো।
হ্যাঁ, আরো বড় একটা কারণ হলো আমাদের এই যেহেতু বিজনেসের একটা সম্পর্ক আছে, এখন বিজনেসের রিলেশন মানে এখানে হলো টাকার একটা রিলেশন আছে। এখন যেখানে টাকা ইনভেস্ট হয়েছে সেই রিলেশন কিন্তু মানে কখনো ভাঙে না। যেমনিই হোক, যদি দেখা গেছে কোনো দেনা পাওনা থাকেও থাকে, ওই সারা জীবন মনের মধ্যে থেকে যাবে, এটা কোনো সময় ছুটবে না। এটা কিন্তু অনেক স্ট্রং একটা বন্ড। হ্যাঁ, দেখা যাচ্ছে একসাথে জমি কিনছে, জীবনে ছুটবে না এদের বন্ধন। অনেক সময় ভাই ভাই ছুটে যায়, জীবনে দেখা করে না, কিন্তু ওই জমির পার্টনার যে একসাথে করছে, বিজনেস পার্টনার, এদের সাথে দেখা সাক্ষাৎ হয়ই বা এদের সাথে একটা ইন্টারাকশন থাকেই। তো এই জন্য মেরিনাস গ্রুপে বিশেষ করে যারা ইনভলভ হয়ে গেছেন, যারা আছে, এদের বন্ডিং কিন্তু মানে থেকেই যাবে। এখন এই বন্ডিংটা যেন আমাদের পজিটিভলি থাকে এবং এটার দ্বারা যেন আমরা শুধু সাময়িক উপকার না, মানে সারা জীবনের জন্য উপকৃত হই, এইভাবে হলো আমাদের নিজেদের মধ্যে চলতে হবে। এখন আমি হয়তো ব্যস্ততার জন্য সবার সাথে যোগাযোগ করতে পারি না, কিন্তু আমি যেটা চিন্তা করে দেখলাম যে এটা আমার এখানে একটা পার্ট বানিয়ে ফেলতে হবে, মানে একটা এসেনশিয়াল একটা পার্ট। কারণ বিজনেসটা অনেকেই তার তার জায়গা থেকে দূর থেকে চিন্তা করে মানে তার মতো করে ভাবতেছে, কিন্তু এই বিজনেসটা যে কত বড় পরিসরে একটা সেট আপ দিয়ে আলহামদুলিল্লাহ আগে একটা পর্যায়ে চলে আসছি, এটা শুধু ফোনের মাধ্যমে অনেকে ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার না হওয়াতে শুধুমাত্র মেরিনার্স গ্রুপ না, মানে মেরিনাররা অনেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, যে এখানে কি হইতে যাইতেছে আর আমরা কি ভাবতেছি। তো এই জন্য হলো আমাদের আরো বেশি নিজেদের মধ্যে এগুলো নিয়ে ডিসকাস করা খুব প্রয়োজন। নিজেদের বলতে হলো এমন কারোর সাথে যে এটার ব্যাপারে জানে, যে জানে না তার সাথে ডিসকাস করলে আরো কনফিউজড হব, অথবা যে নিজে কনফিউশনে আছে এবং আরেকজন কনফিউজ করতে চায়, হ্যাঁ, তার সাথে ডিসকাস করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমাদের মেরিনাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো বেশি হয়। আমরা কিন্তু ছোটোখাটো একটা বিষয় শুনে অনেক ভয় পেয়ে যাই। হ্যাঁ, এই ভয়টা আমাদের দূর করতে হবে। আমাদের একটু বোল্ডলি আগাইতে হবে, হ্যাঁ, সাহস রাখতে হবে। সমুদ্রে যেরকম ঢেউয়ের মধ্যে আমরা সাহস নিয়ে আরেকজনের জাহাজ পার করে আরেকজনের কোম্পানিকে মিলিয়নের কোম্পানি বানাই দিয়া সেখানে একটা ক্রেস্ট পাইয়া নিজে খুব খুশি হয়ে যাই, এই জিনিসটাকে নিজের কোম্পানির ক্ষেত্রে চিন্তা করে ওইভাবে বোল্ডলি আগাইয়া এই মানে ব্যবসার যে একটা যুদ্ধ বা যে একটা ঢেউ, এই সমুদ্র পার হওয়ার জন্য আমাদের নিজেদের আগে আসতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা হলে, কোনো কিছু হলে চ্যালেঞ্জ করতে হবে এবং সামনাসামনি বসতে হবে। সামনাসামনি বসলে এই সমস্ত প্রোপাগান্ডা, এই সমস্ত আলাপ আলোচনা বা বিভিন্ন গ্যালি নিউজ, এগুলো বেশি দিন থাকবে না। চ্যালেঞ্জ করতে হবে, ওকে ঠিক আছে তুমি এটা বলছো, আসো বসি আলাপ করি, কোথা থেকে শুনছো, কেমনে হয়েছে, চ্যালেঞ্জ করতে হবে। হ্যাঁ, দূর থেকে অনেকে অনেক কিছু বলে। হ্যাঁ, তো এই দিক দিয়ে চ্যালেঞ্জ আমি করছি, আমার সামনে এখন পর্যন্ত কেউ বসে নেই। হ্যাঁ, দূর থেকেই তারা বিভিন্ন কিছু বলতেছে। এখন আমার চ্যালেঞ্জ, এখনো ওপেন চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, এনিওয়ান ক্যান সিট ডাউন। হ্যাঁ, বিজনেস অপারেশন করতে গেলে সেখানে পলিসিগত যে বিষয়গুলো, সেটা এক একজনের এক এক রকম, কারো পছন্দ হইতে পারে, কারো না হইতে পারে। এই জন্য বিজনেস অ্যানালাইটিস্ট যারা, তাদের নিয়ে বসে দেখতে হবে যে হ্যাঁ এটা আসলে ঠিক না ভুল, বা কতটুকু ঠিক কতটুকু ভুল, এটা ইমপ্রুভমেন্টের জায়গা কোথায় আছে। কারণ আমাদের প্রতিটা আলোচনা, প্রতিটা বসা, প্রতিটা সিটিং হইতে হবে এটার ইমপ্রুভমেন্টের জন্য, দোষাদোষির জন্য না, তাহলে কিন্তু আর আগানো যাবে না। এই পজিটিভ এইটা নিজেদের মধ্যে আনতে হবে। কিন্তু আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আন্টিকে। আন্টি যদিও ভিতরে আছেন, হ্যাঁ, আন্টি গ্রামের বাড়িটা সুন্দরভাবে দেখে শুনে রাখতেছেন। তাদের একটা সময় কাটানোর খুব সুন্দর একটা জায়গা। কারণ আমার আম্মাকেও দেখি ঢাকা আসলে মন টেকে না। হ্যাঁ, ঢাকা দেখা গেছে সবই আছে, সব কিছুই আছে, তারপরও মন টেকে না। ওই গ্রামের বাড়ি দেখা গেছে ওইখান দিয়ে হাঁটলে ওই তার ছোটবেলা থেকে দেখা পাশের বাড়ির হয়তো একজন গরিব দুস্থ এক খালাম্মা, উনি আসলে তাকে দেখলেও তাদের ভালো লাগে। হ্যাঁ, ছোটবেলা থেকে দেখছে, ওই চেহারাটা দেখলেই তাদের মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। তো এই জন্য তাদেরকে আসলে গ্রামের বাড়ি ছেড়ে শহরে থাকার জন্য অত বেশি জোরাজুরি করা ঠিক না। তাদের মতো থাকুক, ফ্যাসিলিটিস দেওয়া দরকার, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ খোঁজ খবর অবশ্যই নিতে হবে, এবং তারা যেন লোনলি ফিল না করে, এই জিনিসটা হলো সবচেয়ে বড় জিনিস। এই জন্য আমরা অনেক সময় সন্তানদের লেখাপড়ার কথা বলে অনেক সময় তাদেরকে
মানে এত লং টাইম দূরে রাখি যে তারা লোনলি ফিল করে। এই লোনলি ফিলিংসটা হলো খারাপ। আহ, খাবার দাবার একটু কম খাক, সমস্যা নেই, কিন্তু পিতামাতার লোনলি ফিলিংসটা যেন কখনো না আসে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। অল্প সময়ের জন্য হইলে বৃহস্পতিবার হোক শুক্রবার, কিন্তু বাচ্চাদের ক্লাস না থাকলে দৌড় এসে একটু দেখা করে একদিন পরে আবার চলে গেল, হ্যাঁ, তাও তাদের কাছে ভালো লাগে। যেন তাদের সবসময় এই খোঁজ খবর রাখা যে তারা কি লোনলি ফিল করতেছে কিনা। এই লোনলি ফিল করলে কিন্তু আল্লাহ তাআলা এটা খুব সিরিয়াসলি নেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো জুনিয়রের সাথে বা অন্য কোনো সিনিয়রের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Mariners Group, a business revolution for the mariners community.